শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তা চলে এসেছি আমার ছেলের স্কুলে। তো এখন বাজে 8টা সকাল, আর বার হয়েছিলাম বাড়ি থেকে 7:30। তো দেখো আমার যা এটা দাঁড়িয়ে আছে, ওর ছেলেকে নিয়ে এসেছি। আর দেখো পুরো রোডের মুখে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ভিড়ভাট্টা হয়, সেটা তোমাদেরকে দেখাবার। ওইটা হচ্ছে আমার ছেলের স্কুল। তো ছেলে মেয়ে দুজনে এখানে পড়ে। তো মেয়ে আসে 9টার গাড়িতে, আর আমি এসেছি আমার ছেলের সকালে, মানে মর্নিং স্কুল চলছে। তো দেখো আমার মেয়েরা চলে এসছে গাড়িতে করে, গাড়ি করা আছে। তো দেখো যাচ্ছে যে পিছনে। তো দেখো গাড়িওয়ালাকে পার করে দিচ্ছে কতটা বাচ্চা। আর এটা হচ্ছে সব আমাদের গ্রামেরই বাচ্চা যে কটা এসছে। তো দেখো এই টাইমটা রাস্তাটা এতটা ভিড়ভাট্টা হয় কী বলবো, তো বলে বোঝানো যাবে না। আর এখানে না বসার একটু জায়গা নেই, এইখানে দাঁড়িয়ে থাকতে হয়। দেখো শুধু রাস্তাটা দেখো কতটা জ্যাম। আর স্কুল টাইমে না প্রচণ্ড ভিড় হয়। তো বন্ধুরা, প্রথমে বলে দিই এটা আমার ফার্স্ট ব্লগ। তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করবো। তোমাদের সাপোর্টেই কিন্তু আমাকে অনেকটা এগিয়ে যেতে হবে। তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি একদমই পারবো না। তোমরা আমাকে একটু সাহায্য করো, সাহায্যের হাত বাড়িয়ে দিও। তোমাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে না আমাকে, জাস্ট ভিডিওটা দিয়ে লাইক কমেন্ট করে একটু সাপোর্ট করো। তো দেখো বলতে বলতে ছেলে কিন্তু ছুটিও হয়ে গেছে। তো 10:30টার সময় ছেলের ছুটি হয়। তো ছেলেকে নিয়ে এই যে ছেলে দেখো দোলনা খেতে শুরু করে দিয়েছি। এত আনন্দ, প্রথমে তো স্কুলে আসতেই চাইছিল না, এত কান্না করছিল। আর এখন এই দোলনা টোলনা তাই বলে এখন বেশ ভালোই লাগে স্কুলে আসতে। তো আমার একটু অসুবিধা হয়ে যায়, সকালে আসতে হয়, অনেকটা সকালে উঠতে হয়, যেহেতু মেয়ে আছে বাড়িতে, মেয়ের জন্য সব কিছু রেডি করে আসতে হয়। তো এই যে দেখো একটু ভয়ভীত নেই, কীভাবে দৌড়াদৌড়ি করছে। তো ঘন্টা পড়ে গেছে, যেহেতু এখনও ক্লাস চলছে বড়দের। আর আমার ছেলে তো একদমই যেতে চাইছে না। তো দেখো দোলনাটা পুরো একদিকে কাত হয়ে গেছে, আর আমার তো প্রচণ্ড ভয় লাগছিল। তো আমার ছেলে তো কথা শুনবেই না। তো জানি না কতক্ষণ এখানে দোলনা খাবে, বাড়ি যেতে, বাড়িতে তো অনেক কাজ আছে না। প্রায় 11টা বাজতে চলেছে, সেই সকালে এসেছি। তো দেখো তোমাদের একটু। তো হ্যালো গাইস, আমরা এসেছি একটা নতুন জায়গায় ঘুরতে। তো এই যে এখন ঘুরতে এসেছি বিলের কান্দায়। তো বিল না, এটা পুরো পুকুর পুকুর, চারিদিকে বাগান। ফার্স্ট টাইম আসলাম। আর এই যে এখানে আমার মেয়ে ছেলে মা দাঁড়িয়ে আছে, আর ওটা ভাসুর। আর এটা হচ্ছে ছোটোখাটো একটা পুকুর। তো এসছি এখানে আমরা আজকে আমার ননদের শ্বশুরের কাজ, যেহেতু মারা গেছে, তো সেই আজ কদিনের কাজ বার করছে। তো সেখানে এসছি আমরা। তো ভাবলাম আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি। তো চলো, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ওখানে যাব। সকালে এসে লুচি খেয়েছিলাম। আর এখন দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে। আর আমাদের এখানে ভালো লাগছিল না, নতুন গ্রামে এসেছি যেহেতু। তো এখানে একটু বেড়াতে এসেছিলাম, তো ভালোই লাগছিল। তো এখানে সব একটু শ্যুটমুট করলাম। তো দেখো আমার মেয়ে একা একা শ্যুট করছে। তো বন্ধুরা দেখো পুকুর পাড় থেকে চলে এসেছি। আর এটা হচ্ছে রেল রেল চলে না, আবার হয়তো শুরু হবে চলা। তো এখন বন্ধ আছে এখানে অনেক দিন ধরে। তো দেখো আমার ছেলে মেয়ে এখানে অনেকটা ফটো উঠলো, আর ওরা কেমন দাঁড়িয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে বাড়ি যাবো, বাড়ি গিয়ে কথা হবে। তো বন্ধুরা কন্টিনিউ 3 দিন ব্লগটা চলছে। তো ছেলেকে প্রাইভেট দিতে এসেছি। তো এসে বিলের কান্দায় ছেলেরা ঘুরতে এসছে, মানে যাদের বাড়ি পড়তে আসে তাদের বাড়ির কাছে বড় একটা বিল আছে। তো আমার ছেলেরাও এখানে একটু ঘুরতে আসলো। আর চারিদিকটা দেখে এতটাই সুন্দর লাগছে, গরমের পক্ষে এখানে সত্যি খুবই ভালো। তো ছেলেকে দিতে এসছে, আর কন্টিনিউ 3 দিন পর ব্লগটা শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এই পর্যন্ত।